গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা তসলিমা বেগম ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারের অর্ধেক জিতেছিলেন এবং ২০০৭ সালে ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক জোরপূর্বক অপসারিত হয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ফ্যাসিস্ট চক্রের প্রধান টার্গেট অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে সোশ্যাল মিডিয়ায় নিরন্তর প্রোপাগান্ডা ছড়াচ্ছে তারা, গুজব অপতথ্য ছড়াচ্ছে প্রধান উপদেষ্টাকে নিয়েও। বলা হয়, বিতর্কিত লেখক তসলিমা নাসরিন সবসময় আলোচনায় থাকতে ভালোবাসেন। এই আলোচনায় থাকতে তিনি মাঝে মাঝে এমন সব বিষয় সামনে আনেন যার কোনো ভিত্তি নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লেখক তসলিমা নাসরিন সহ কয়েকজন দাবি করছেন যে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা তসলিমা বেগম ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারের অর্ধেক জিতেছিলেন এবং ২০০৭ সালে ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক জোরপূর্বক অপসারিত হয়েছিলেন। এই দাবি আওয়ামী লীগ ও এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট ও পেজ থেকে ছড়ানো হয়, চালানো হয় ঘৃণ্য প্রচারণা। যৌথভাবে দেয়া হলেও এই নারী এখন কোথায়? ওনার নাম আমরা কেউ জানি না কেন। উনি কোথায় আছেন, কিভাবে জীবনযাপন করছেন? ডক্টর ইউনূস সাহেবের এত উন্নতি, নোবেল পুরস্কারের সমস্ত প্রাইজ মানিগুলো, টাকাগুলো কোথায়? উনি কি এককভাবে নিয়েছেন? যাচাইয়ে দেখা যায় যে এই দাবিগুলো সম্পূর্ণ বানোয়াট। I call upon the Nobel Peace Prize laureate for 2006, Muhammad Yunus, to come forward to receive the gold medal and the diploma. Muhammad Yunus receiving his diploma and medal from the lead of the Nobel Committee, Ola Danvelt-Mjös. নোবেল পুরস্কারের অফিসিয়াল রেকর্ড নিশ্চিত করে যে ২০০৬ সালের শান্তি পুরস্কার যৌথভাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একটি প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংককে দেয়া হয়েছিল। তসলিমা বেগম শুধুমাত্র ব্যাংকের প্রতিনিধি হিসেবে পদকটি গ্রহণ করেছিলেন। I call upon the Nobel Peace Prize laureate for 2006, the Grameen Bank, represented by Musammat Taslima Begum, to come forward to receive the gold medal and the diploma. And the audience in the City Hall choose to honor. তাকে পরবর্তীতে পদ থেকে অপসারণ করা হয়েছিল, এই দাবিটিও মিথ্যা। কর্পোরেট নথি এবং সমসাময়িক প্রতিবেদনগুলি দেখায় যে তসলিমা বেগম ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত একজন নির্বাচিত বোর্ড সদস্য হিসেবে তার পুরো ৪ বছরের মেয়াদ সম্পন্ন করেছিলেন। তাই তসলিমা বেগম অর্ধেক নোবেল জিতেছিলেন এবং তাকে পরবর্তীতে অপসারণ করা হয়েছে, এমন দাবি সর্বাংশে মিথ্যে।